খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একবার যাকাতও দেয়নি, জীবনে একটা হজও করেনি। অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা, যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইলকে দিয়ে। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি এইটাই। তিনি আর যাই করেছেন উনি পাননি, এগুলো নামাজ পাননি, রোজা পাননি, হজ পাননি, যাকাত পাননি, কারণ ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হওয়া। এবারে একটা বিষয় পাওয়া গেছে, উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য। নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত মা বোনেরা, বলেন তো পৃথিবীতে একটা ইবাদত করলেন না? শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয়। আর একজনের জীবনী পড়েছি, হযরতে আসিয়া। এই মহিলা তার স্বামীর অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায়। এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন, আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। ওইটাই স্বামী কেন্দ্রিক, একটা স্বামীর সেবায় আর একটা স্বামীর অত্যাচারে। এই জন্য আমরা চাই আপনি যখন বাইরে যাবে স্বামী, তখন আপনার লজ্জাস্থান সহ আপনার যা আছে পরিবারে, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন। স্বামী যদি দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে থাকে, তাকে আসিয়া খাদিজার মতো সাহায্য করবে। কিয়ামতের দিন হয়তো খাদিজার সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। স্ত্রী এটা পরীক্ষার জিনিস, বিশাল পরীক্ষাটা আমাদের জীবনে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ অনুসরণ করা লাগবে। নবীজি পর্যন্ত স্ত্রীর সাথে প্রায় 29 দিন কথা বন্ধ করে দিয়েছিলেন।